হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান প্রার্থীর স্ত্রী শেখ সায়রা শারমিনকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে। থাইল্যান্ডগামী ফ্লাইটে তাকে উঠতে দেওয়া হয়নি। বিমানবন্দর সূত্র জানিয়েছে, তিনি দুপুর 1:35 থাই এয়ারওয়েজের ফ্লাইট TG322-তে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে চেক ইন করলেও শেষ মুহূর্তে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থামিয়ে দেয়। ঘটনার গুরুত্ব আরও বেড়ে যায় যখন জানা যায় শেখ সায়রা শারমিন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনি শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দিনের কন্যা এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন। অনেকে মনে করছেন, এই ঘটনা শুধু ব্যক্তিগত বা প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এর পেছনে রাজনৈতিক প্রভাব থাকতে পারে। কারণ শেখ সায়রার স্বামী আন্দালিব রহমান প্রার্থ বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বে রয়েছেন এবং বর্তমান সরকারের কঠোর সমালোচক হিসেবেও পরিচিত। এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্বদের পরিবারের সদস্যদের চলাচল নিয়ন্ত্রণের বিষয়টি সামনে আসায়। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা বা ইমিগ্রেশন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, শেখ সায়রার যাত্রা ঠেকানোর কারণ কি শুধু নিরাপত্তাজনিত কারণ, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? ওয়াহিদা পারভিন, আজকাল।